আমি এখন আছি দার্জিলিংয়ের একটা অপূর্ব চা বাগানের মাঝে অবস্থিত ছোট্ট এক গ্রামে মিম টি এস্টেটে। দারুণ সুন্দর একটা নিরিবিলি জায়গা, অফবিটও বলতে পারো। ট্যুরিস্টদের ভিড়ও বেশ কম এখানে। প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ জায়গা বলা যেতে পারে। চারিদিকে চা বাগান, নিচে রঙ্গিত নদী, প্রকৃতির অপরূপ মেলবন্ধন। কিভাবে এখানে পৌঁছালাম তা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। কামরূপ এক্সপ্রেসে করে সকাল 5:30টায় এনজেপি স্টেশনে নেমে অটোতে করে শিলিগুড়ি এলাম। সেখান থেকে সকাল 6:20 বাসে মাত্র 105 টাকায় পৌঁছে গেলাম ঘুম স্টেশনে। ঘুম থেকে সুখিয়া পুকুরির শেয়ার কার ধরলাম 50 টাকায়, পৌঁছে গেলাম সুখিয়া পুকুরি। ঘড়িতে এখন 9:30 বাজে। পৌঁছে গেছি মিম টি এস্টেটের রাস্তায়। এখান থেকে মিম ভিলেজের দূরত্ব 7 কিলোমিটার। জায়গাটা দার্জিলিং থেকে 11 কিলোমিটার দূরে, সুখিয়া পুকুরি থেকে 1 কিলোমিটার আগে। 12টার পর এখানে শেয়ার গাড়ি পাওয়া যায়। এখন পায়ে হেঁটেই যেতে হবে। একজন লোকালকে জিজ্ঞাসা করতে উনি বললেন শর্টকাট একটা রাস্তা আছে, ওটা দিয়ে গেলে 30 মিনিটে পৌঁছে যাব। কিন্তু রাস্তাটা জঙ্গলের মধ্য দিয়ে। একাই হাঁটছিলাম জঙ্গলের মধ্য দিয়ে। দুজন লোকাল বাজার করে গ্রামে ফিরছিল। তাদের সাথে কথা বলতে বলতে নিচে নামতে লাগলাম। পাইন দেবদারু জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা চমৎকার সুন্দর। ওরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে যাচ্ছে, আর আমি কানে হেডফোনে গান শুনতে শুনতে ওদের পিছন পিছন যাচ্ছি। আজ ট্রেনে আমার সাথে একটা ঘটনা ঘটেছে। ফোনে চার্জ দিয়েছি, চার্জারের 2টো পিনের একটা পিন চার্জিং পয়েন্টে রয়ে গেছে শর্ট সার্কিট হয়ে। চার্জার খারাপ হয়ে গেছে, তাই চার্জার ছাড়া তো চলবে না। তাই চার্জার কিনতে আমি এখন এসেছি সুখিয়া পুকুরি বাজারে। চার্জার কিনে তারপরে আমি মিম টি এস্টেটে যাব। সকাল সকাল 650 টাকা খরচ হলো, গচ্চা গেল। দুপাশে ফার্ন গাছগুলো রোদে চকচক করছে। क्या बोले आप? अच्छा अच्छा, आपके साथ मतलब बराबर चल रहे हैं, ये बोल रहे हो ना? हमारा दास को बोलिए आदमी से ट्रैकिंग। हाँ, ट्रैकिंग तो करते हैं, इसीलिए चल पा रहे हैं। हम लोग जैसे एकदम एकदम। এভাবে 45 মিনিট হাঁটার পর গ্রামে পৌঁছালাম। কথায় কথায় ওরা জিজ্ঞাসা করলো রুম বুক করা আছে কি না। আমি বললাম না। ওরা আমাকে ওদের এক রিলেটিভের হোমস্টেতে নিয়ে গেল। আমার থাকার কথা ছিল 2 রাত, কিন্তু আমি শুধু 1 রাতের জন্য রুম পেলাম। পরের দিন ওদের 2টো রুমই বুক ছিল। যেহেতু আমি একা আর কেউ নেই, তাই আরও ভালো লাগছে। হোমস্টে থেকে ভিউটা ছিল অসাধারণ। আর হোমস্টের নাম ছিল হিল ভিউ হোমস্টে। ওই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ, ওই টাওয়ারের পিছনে যে হোমস্টেটা আছে ওটা হলো লিটল ফরেস্ট হোমস্টে। ছোট্ট হোমস্টেটা সুন্দর করে সাজানো। ওদের হোমস্টেতে মাত্র 2টো রুম। ওপরে গ্লাস দিয়েছে লাইট আসার জন্য। টয়লেটটা খুব বড়, রুমটাও বেশ বড় আমার একার জন্য। 2টো বেড,
1500 টাকায় এত বড় রুম, তার সাথে খাওয়া দাওয়া পুরো জমে গেছে। স্নান করে লাঞ্চ করতে গেলাম। এটা হলো ডাইনিং। লাঞ্চে ছিল ডিম ভাজা, আলু ভাজা, পাঁপড়, ডাল, ভাত। আন্টি বললেন আমার বুকিং ছিল না আগে থেকে, তাই চিকেন দিতে পারেননি লাঞ্চে। আমি বললাম এটাই অনেক। খুব টায়ার্ড ছিলাম, তাই খেয়ে দিয়ে একটু শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো বিকেল 3টে। ধড়মড়িয়ে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম টি এস্টেটের কারখানা দেখতে ও চা বাগানটাকে ঘুরে দেখতে। পাহাড়ে এসে গাড়ি করে না ঘুরে যদি পায়ে হেঁটে পাহাড়টাকে দেখা যায় তাহলে আরও বেশি ফিল করা যায়। যদিও এটা আমার নিজস্ব অনুভব। চা বাগানের ভিউটা দেখো, দারুণ। এখানে এসে দুরাত কাটানোর ডিসিশনটা যে কতটা ঠিক তাই ভিউটা দেখেই বুঝতে পারছো। বাড়িটা ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো যে ভিডিও করার লোভ সামলাতে পারলাম না। রাস্তার ধারে এমন সুন্দর একখানা বাড়ি হবে আমার, এইটুকু স্বাদ তো মনে জাগতেই পারে, তাই না? ওয়েদার খুব একটা ভালো ছিল না। আকাশ খুব মেঘলা করেছে, ঝোড়ো হাওয়া বইছে, দারুণ ঠান্ডা লাগছে। হু 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 কি ঠান্ডা, হাত বের করাই যাচ্ছে না পকেট থেকে। তবু ক্যামেরার জন্য একটা হাত তো বাইরে রাখতেই হচ্ছে। চা বাগানটা দেখো, এত সুন্দর লাগছে যে মোহময়ের মতো থমকে দাঁড়িয়ে গেলাম আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটুকুই যাবো আমরা ওই সামনে দিয়েছি। এখানকার বাড়ির টপ ফ্লোরগুলো হয় রাস্তার লেভেলে। চা বাগানের সৌন্দর্য বেড়েই চলেছে। দারুণ সুন্দর লাগছে আকাশটা। এটা হচ্ছে মিম টি এস্টেটের ফ্যাক্টরি, আর এটা হলো গেস্ট হাউস যেখানে বুকিং করে থাকা যায়।
এটা হলো চা গাছের ফুল। সামনের যে গাছটা দেখছো সেটা হলো রোডোডেনড্রন গাছ। গাছটা রোডোডেনড্রন ফুলে ভরে গেছে। সন্ধ্যা নামছে, তাই ফিরে এলাম হোমস্টেতে। সন্ধে 6টার সময় গরম গরম চা আর পকোড়া চলে এলো। অনেক পকোড়া দিয়েছে। আমার এই হোমস্টের রুমটাতে এতটাই নিস্তব্ধতা যে ঘড়ির কাঁটার আওয়াজটা পর্যন্ত শোনা যাচ্ছে। চারপাশে আর কোনো আওয়াজই নেই। বাকি হোমস্টেগুলো অনেক দূরে দূরে, প্রায় 1 কিলোমিটার দূরে ওপরে একটা হোমস্টে আছে, আবার নিচেও বেশ দূরে একটা হোমস্টে আছে। চারিদিকে পাহাড় আর পাহাড়। বেশ অ্যাডভেঞ্চার ফিল করছি এখন। এই জন্যই আমি ছুটি পেলেই ছুটে আসি পাহাড়ে। অফবিট জায়গাগুলো আমার বড় পছন্দের। আমার রুমের ইন্টেরিয়ারটা খুব ছিমছাম, কিন্তু তাও বেশ সুন্দর। এখন আমি রুমের আলো নিভিয়ে হেডফোনে সানডে সাসপেন্স শুনছি আর ভাবছি এখানে ভূত থাকলেও থাকতে পারে। ভূতে আমার খুব ভয়, সত্যি বলতে। রাত 8টার সময় চিকেন রুটি চলে এলো। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং। আজ সকাল 7টার সময় বেরিয়ে পড়লাম। দূর থেকে ময়ূরের আওয়াজ ভেসে আসছে। এত সকালে শ্রমিকরা কাজে চলে এসেছে। এখানে ম্যাক্সিমাম লোকই কাঠের কাজ জানে, নিজেরাই ফার্নিচার বানিয়ে নেয়। এই চা গাছগুলোর চা পাতা তোলা হয়ে গেছে। এটা কি নিয়ে আসছিস? কি নিয়ে আসছিস এটা? হ্যাঁ, যাও নিয়ে যাও। ফুটবল কি কিউট। মাঝে মাঝে গাড়ি করে চা কারখানার শ্রমিকরা যাচ্ছে কাজে। আমার হোমস্টে থেকে 8 কিলোমিটার নিচে লিটল রঙ্গিত নদী। পায়ে হেঁটেই সেখানে যাব আজ। আমার খুব ভালো লাগে যে জায়গায় এসেছি সেই জায়গার সৌন্দর্যকে পায়ে হেঁটে দেখতে। অনেকক্ষণ হাঁটার পর একজন লোকালকে জিজ্ঞাসা করলাম আর কত দূর বাকি। সে বলল 30 মিনিট মতো লাগবে আস্তে আস্তে গেলে। গাড়ি বুক করে ঘুরলে একটা নির্দিষ্ট টাইম দেয় তারা, ওই সময়ের মধ্যেই ঘুরতে হবে। এখানে এরকম কোনো ব্যাপার নেই, আমি আমার মতো করে ঘুরছি। চা বাগানের শ্রমিকরা কাজ করছে। এখানে রাস্তাটা অনেকটা ডাউন হয়ে গেছে।
আছে। এতক্ষণ পর রঙ্গিত নদীর জল দেখতে পাচ্ছি। রঙ্গিত নদী একদম কাছে চলে এসেছে। ওই যে দূরে যে একটা বাড়ি দেখা যাচ্ছে ওটা হলো লিটল রঙ্গিত হোমস্টে, একটা মাত্র হোমস্টে। পাইন জঙ্গলের ভিতর একটা মাত্র হোমস্টে, সামনে বয়ে চলেছে রঙ্গিত রিভার। বিশ্বাস হচ্ছে না এত সুন্দর জায়গাও হয়। পরের বার এখানে এসে 2-3 দিন থাকবো বলে ঠিক করলাম মনে মনে। রঙ্গিত নদীর পাশে বসে রুটি চিকেন খেলাম। ছোট্ট নদীটা নিজের মনে বয়ে চলেছে। বেশ অনেকক্ষণ বসলাম এখানে, খুব ভালো লাগছিল। উঠতে ইচ্ছেই করছিল না, তবু যেতে তো হবেই। তারপর বাঁশের পুল ক্রস করে গেলাম হোমস্টে দেখতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবে বন্ধুরা।